হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমাদেরকে বলবো জায়গাটি কোথায় আর আমরা কোথায় গেছিলাম। ভিডিওটি পুরো দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় গেছিলাম। আমরা রেডি হয়ে সপরিবারে বেরিয়ে পড়েছি। আমার বড় ছেলে, ছোট ছেলে আর আমার হাজবেন্ড, আমি। তাহলে আমরা কোথায় এসে পৌঁছেছি দেখো, বেলা শেষে। মালদাতে এখন একটা নতুন পার্ক খুলেছে। পিকনিক স্পটও খুব ভালো জায়গা, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। প্রথমে আমরা এখানে টিকিটটা করে নিচ্ছি, কেন পিকনিক করতে আসলেও তোমাদেরকে প্রথমে টিকিটটা করতে হবে। টিকিট না করলে কিন্তু তোমরা পিকনিক করতে পারবে না। আগে জায়গাটা বুকিং করতে হয়, তো আমরা করে নিয়েছিলাম সেটা। দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছিলাম। বাচ্চারা এখানে প্রচুর মজা করছে। অনেক অনেক নতুন নতুন জিনিস আছে, সেখানে তারা উঠতে পারবে। দেখো কত সুন্দর আমার দুই ছেলে দোলনাতে দুলছে। অনেক দিন পর আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছে, কিন্তু আমি ঠিক মতন তোমাদেরকে দিতে পারছি না, অনেক দেরি হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, ছোট বেবি আছে, তাই অনেকটাই সময় নিয়ে নিচ্ছি আমি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কাজের জন্য পারছি না ঠিক মতন দিতে। খুব সুন্দর এই জায়গাটা। পার্কটার নাম হচ্ছে বেলা শেষে। সারা দিনের ক্লান্তি এই পার্কে গেলে দূর হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস আছে। আমার ছেলেরা তো প্রচণ্ড মজা করেছে। আমরা পিকনিক করছিলাম আর বাচ্চারা সব এখানে করছে, ঘুরছে ফিরছে। পাশেই আমাদের পিকনিক করার জায়গাটা আছে, আর এগুলোতে সব বাচ্চাগুলো এসে খেলাধুলা করছে। খুব সুন্দর একটা জায়গা। মালদা থেকে অনেকটাই ভেতরে, জহড়াতলার ওই দিকটাতেই পড়ছে জায়গাটা। অনেকটাই ভেতরে, কিন্তু খুব সুন্দর একটা স্পট এটা। খুব ভালো লাগবে। তোমরা ঘুরে আসতে পারো, বেশ আনন্দ হয়। খুব সুন্দর একটা জায়গা। পার্কটা খুব সুন্দর করে সাজানো আছে। বাচ্চারা এই পার্কে গেলে তো খুব আনন্দ পাবে। আমি বলি সানডের দিন তো সবারই ছুটি থাকে, প্রত্যেকেরই উচিত তাদের বাচ্চাদেরকে নিয়ে পার্কে গিয়ে একবার করেও ঘুরে আসা। আমার বেবিরা তো প্রচণ্ড আনন্দ পেয়েছে, আমার ছোট বেবিটাও খুব আনন্দ পেয়েছে। আর বড় ছেলেকে দেখো না, শুধু করছে, লাফালাফি করছে। তো চলো তোমাদেরকে এবার একটু আমি পার্কটা একটু ঘুরে দেখাই। তোমরা একটু দেখো যে পার্কটাতে কী কী আছে, কেমন দেখতে, সব কিছু তোমরা দেখে নাও। খুব ভালো লাগবে তোমাদেরকে। একটু তোমরাও ঘুরে আসো। আমাদের খুব ভালোই লেগেছিল পার্কটাতে। তো তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমার পেজটাকে ফলো করবে ফেসবুক থেকে দেখলে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর কমেন্ট করো। আর কে কে এই পার্কে গেছো ঘুরতে, আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কারা কারা গেছো এই পার্কে ঘুরতে। আমাকে জানালে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা সবাই গেছিলো কিনা এই পার্কটাতে। দেখো কি সুন্দরভাবে দু ভাই বসে আছে। এগুলোতে ছবি তুলে সবাই, এগুলো ছবি তোলার স্পট একটা। তার মধ্যে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার ছেলে জেদ ধরেছিল, বলছে যে পিকনিকে এসেছি তো কী হয়েছে, চলো না বাবা একটু কিছু খাই। তাই ফাঁকে একটু খেয়ে নিলাম। এই যে দেখো আমাদের এবার পিকনিকে রান্না হয়ে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া করতে বসেছি। খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো তোমরা বন্ধুরা এটা নিশ্চয়ই ভাবছো যে কী ব্যাপার, হঠাৎ করে ড্রেস কেন চেঞ্জ হয়ে গেল। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই যে পার্কটাতে আমরা ঘুরতে গেছিলাম গরমের সময়, সানডের দিন। তো সেই ব্লগটা তোমাদেরকে দেওয়া হয়নি। আর আমরা পিকনিকে গেছিলাম 25শে ডিসেম্বর। তো দুটোকে একসাথে এডিট করে আমি তোমাদেরকে দেখালাম। তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, কীভাবে সবার ড্রেস চেঞ্জ হয়ে গেল।
প্রথমে তো আমরা দেখলাম যে সবাই সিঙ্গেল সিঙ্গেল ড্রেস পরে আছে। এখন হঠাৎ করে সবার গায়ের জ্যাকেট সোয়েটার কেন চলে আসলো তোমরা ভাবতেই পারো বন্ধুরা। তো বেশি ভাবার দরকার নেই। আমি তোমাদের ভাবনাটাকে চিন্তা ভাবনাটাকে দূর করে দিলাম। সেদিন ঠান্ডা ছিল, যার জন্যে 25শে ডিসেম্বর মানে তো বুঝতেই পারছো ঠান্ডার দিন। তো সেই জন্য আমাদেরকে সোয়েটার পরে যেতে হয়েছিল। আর পার্কে আমরা যখন গেছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না, মানে তার কিছুদিন আগেই গেছিলাম আমরা, পুজোর আগে গেছিলাম, যার জন্য তখন অতটা ঠান্ডা ছিল না। তারপরে ঠান্ডাটা পড়েছে, যার জন্যে। তো তোমরা সবাই ঘুরে আসো, তোমাদের ভালো লাগবে। তোমরা খুব আনন্দও পাবে পার্কটিতে গেলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। আর এইরকম নতুন নতুন ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।